আজকে কেকটার ওয়েটটা কেন প্রথমে শেয়ার করলাম সেটা শেষ অবধি ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আজকের কেকটা ভীষণ সুন্দর একটা কেক ছিল, আমার ভীষণ পছন্দের। তো তোমরা শেষ অবধি দেখে জানিও কেকটা তোমাদের কেমন লাগলো। আর কেকটা ছিল 2 পাউন্ডের মধ্যে, আমাকে 2 পাউন্ডের মধ্যেই করতে বলা হয়েছিল, আমি 2 পাউন্ডের মধ্যেই করে দিয়েছিলাম। তবে আমি বলেছিলাম চেষ্টা করবো একটু বড় করার, তবে আমি দেখছি আমার বাজেটের বাইরে চলে যাচ্ছে। আমি যে পরিশ্রম করছি, আমার যে জিনিসগুলো যাচ্ছে সেগুলোর থেকে তো আমি বাইরে যেতে পারি না বলো। আমিও তো জিনিসটা ভালোবেসে পরিশ্রম করে বানাই, আমার যেহেতু এটা এখন প্রফেশনভাবে নিয়েছি আমি, তো সেটা তো আমার সেইভাবেই কাজ করতে হবে, তাই না? এটা দিয়ে আমার হাত খরচ বলো সব কিছুই চলে, তো আমাকে তো সেইভাবেই। আর যে কোনো কাজ তুমি করো না কেন, তুমি নিশ্চয়ই লাভের জন্যই করো, তাই না? লাভ ছাড়া তো কেউ কোনো কাজ করবে না। আমি যেটা করছি সেই দামেই তো আমি তোমায় দিতে পারি না, আমি লাভ রেখেই অবশ্যই দেবো। তো যাই হোক, কিছু মানুষ এই কেকটা দেখে বলছিল, যাদের বাড়িতে কেকটা গেছিলো, বলছিল যে কেকটা নাকি খুব ছোট হয়ে গেছে। আমি কেকটার দাম 2 পাউন্ডের মধ্যে 1000 টাকা নিয়েছিলাম, তবে খুব ছোট হয়ে গেছে। হ্যাঁ, বলছিল 1000 টাকায় দোকানে, নর্মাল দোকানে এর থেকেও অনেক বড় কেক পাওয়া যাবে। হ্যাঁ, অবশ্যই পাওয়া যেতেই পারে, সেটা তুমি মিয়মোরেও পেয়ে যেতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, অবশ্যই পেতে পারো। কিন্তু হোমমেড কেকের দাম বা কাস্টমাইজ জিনিসের দাম সবসময় বেশিই হয়, এটা স্বাভাবিক। আমার মনে হয় এটা সবারই জানা উচিত। আর হোমমেড কেক তো সবাই জানো যে ওয়েট করে হয়, যে কোনো কেকই। এবার নর্মাল দোকানের সাথে তুমি হোমমেড কেকের তুলনা করতেই পারো না। এবার তুমি যদি করো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু করা যায় না এটা, কারণ হোমমেড কেক সম্পূর্ণ আলাদা আর নর্মাল দোকানের কেক কিন্তু সম্পূর্ণ আলাদা। তুমি তোমার মতো কাস্টমাইজ করে নিচ্ছ, মন মতো সাজিয়ে নিচ্ছ, সেই সব জিনিসের দাম তো একটু বেশিই হবে, এটা তো স্বাভাবিক, তাই না? আজকালকার দিনে এত শিক্ষিত হয়ে এই কথাগুলো কিভাবে বলে আমি বুঝতে পারি না।